তুমি যেগুলো চাচ্ছ। তো সে আল্লাহ রাসূলের এক কন্যা, তিনি আল্লাহ রাসূলের কাছে দাসী চাচ্ছিলেন, বাদী চাচ্ছিলেন, একটু টাকা পয়সা চাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এই দোয়াগুলো পড়ো, আল্লাহ তাআলা তাহলে তোমাকে এগুলোর স্থলবর্তী দান করবেন ইনশাআল্লাহ। তোমার পরিবারে এগুলো লাগবে না, তোমার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে, তোমার পরিবারে অনেক আয় উন্নতি হবে। তখন তিনি বললেন, না না, তাহলে তো আমার সেগুলো দরকার নাই, তাহলে আপনি আমাকে সেই দোয়াটাই শিখিয়ে দিন। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটা হলো আল্লাহ রাসূলের শিখানোর সেই দোয়াটা। দোয়াটা অত্যন্ত সহজ, কিন্তু আমরা আমল করি না। আল্লাহ তাআলার অশেষ দয়ার কারণে, রহমতে, বরকতে আমরা অবশ্যই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমলটা করব, আখিরাতে বুঝতে পারবো যে এই হুজুরের কথা শুনে আমার কি লাভ হয়েছিল। এই জন্য একটু দয়া করে আপনারা এই আমলটা করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে আমলটা হলো 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং 34 বার